2002 সালের ভোটার তালিকায় নাম আছে তো। নিজের নাম না থাকলেও বাবা মা দাদু ঠাকুরদা কাকা জ্যাঠা কারোর একজনের নাম আছে তো। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে বাস মেট্রো ট্রেন সর্বত্র একই আলোচনা। এরই মধ্যে এবার উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। 2002 এর ভোটার তালিকায় নাম নেই খোদ এলাকার কাউন্সিলরেরই। যার কথা বলছি তিনি দক্ষিণ 24 পরগনার বারুইপুরের 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এরই মধ্যে মঙ্গলবার 4 নভেম্বর বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম পৌঁছে দেওয়ার কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যেই নতুন বিতর্ক বারুইপুর পুরসভায়। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই খোদ বারুইপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরের। নাম তাপস ভদ্র। তিনি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি বারুইপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এলাকার বাসিন্দাদের ভোটার তালিকা যাচাই করতে গিয়ে তিনি নিজেই দেখছেন যে 2002 সালের যে ভোটার তালিকা তাতে তাঁরই নাম নেই। ঘটনায় অবাক তিনি অভিযোগ করছেন যে আমি দীর্ঘদিনের কাউন্সিলর, কিন্তু আমারই নাম নেই, নতুন করে আবার ভোটার তালিকায় নাম তুলতে হবে। আমি এই ব্যাপারে বারুইপুরের বিডিওর কাছে অভিযোগ করেছি। কাউন্সিলর তাপস ভদ্রের অভিযোগ 2002 সালে 2 এবং 13 নম্বর ওয়ার্ডে প্রায় 100 জনেরও বেশি ভোটারের নাম নেই। কেন এটা হবে? কেন্দ্রীয় চক্রান্তের শিকার আমি। তার অভিযোগ কাউন্সিলরের নাম নেই। বাসিন্দাদের কাছে কি করে জবাব দেব এখন তাই ভাবছি। কি বলছেন তাপস ভদ্র শোনাবো। নাম নেই, আমার আবার নাম নতুন করে সাধারণ মানুষের মতন আবার আমার নতুন করে নাম তুলতে হবে। যদি আমরা একটা জনপ্রতিনিধি হিসেবে আমাদের যদি নাম বাদ যায় তাহলে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে থাকবে কি করে, এটাই এখন চিন্তা করা। মানে কোন লিস্টে দেখছেন? আমি 2002-এ ওয়ার্ড নাম্বার 35 সেই লিস্টে আমার যে ওয়ার্ডে আমি ভোট দিতাম সেই ওয়ার্ডের ভোটার লিস্টেই দেখছি। কত নম্বর ওয়ার্ড? ওয়ার্ড নাম্বার 2 বারুইপুর পৌরসভা। এখন তো দেখা যাচ্ছে সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে, ওটা আপনারা কোথায় যাবেন? সাধারণ মানুষের সমস্যা দেখতে গিয়েই দেখি আমার যখন নিজের নামটা দেখতে খুঁজছি তখন আমার নিজের নামটাই নেই। তারপর এখন কি? এখন যেটা সরকারি নিয়ম অনুযায়ী আমার নামটাকে আবার তুলতে হবে। এটাকে কিভাবে দেখছে? একটা রাজনৈতিক চক্রান্ত। এই করেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের যেমন নাম বাতিল করে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছে, জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেই একই জিনিস হচ্ছে। মানে এটা চক্রান্তের শিকার, মানে এটা চক্রান্ত, রাজনৈতিক চক্রান্ত। এখন নির্বাচন কমিশনে কি আপনি জানালেন? আমি নির্বাচন কমিশনে আজকে সকালেই বিডিও অফিসে গিয়ে আমার কাগজপত্র তুলে দিয়ে এসেছি এবং আশা করি চেষ্টা করবো যাতে নামটা অন্তর্ভুক্ত হোক। আপনার মতো বারুইপুরে আর কোথাও? আমার মতো না, আমার এই তো অংশ দেখতে দেখতে অন্য অংশও দেখছি অর্ধেক মানুষেরই নাম নেই। এখন পর্যন্ত যা আমরা স্কুটিনি করি শখানেকের ওপর নাম বাতিল লিস্টে আছে। আপনাদের এই বাড়তি তো এইটা সমস্যাটা পোয়াতে হচ্ছে। বাড়তি পোয়াতে হচ্ছে। আমাদের অধ্যক্ষ সাহেব আমাদের দলের নেতৃত্বকে জানানো হয়েছে যাতে এই সমস্যাটা কীভাবে করা যায়, এবং দলীয় কর্মীরাও চেষ্টা করছে যাদের নাম বাদ গেছে আবার তাদের নামটা কি করে তোলা যায়। এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। এসআইআর আতঙ্কে দিন কাটাচ্ছেন অনেক রাজ্যবাসী। অনেকেরই নাম নেই কার্যত 2002-এর ভোটার তালিকায়। আর এবার সেখানে নতুন সংযোজন বারুইপুর পুরসভার কাউন্সিলর তাপস ভদ্রের নাম। তাপস ভদ্র দীর্ঘদিন ধরেই কাউন্সিলর। তিনি 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও তিনি কাউন্সিলর 13 নম্বর ওয়ার্ডের। কিন্তু তারই নাম কার্যত 2002-এর যে ভোটার তালিকা রয়েছে সেখানে নেই। আর এ নিয়েই কার্যত যথেষ্ট চিন্তায় পড়েছেন এই কাউন্সিলর। তিনি দাবি করেছেন যে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। শুধু তিনি নন, একাধিক মানুষের নাম নেই কার্যত এই এসআইআরের জন্য যে 2002-এর ভোটার তালিকায় চেয়ে পাঠানো হচ্ছে বা 2002-এর ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে সেই তালিকায়। তার ওয়ার্ডেরই প্রায় 100 জন মানুষের নাম বাদ গিয়েছে সেই তালিকা থেকে, যারা দীর্ঘদিনের ভোটার। এটা কেন্দ্রীয় সরকারের চক্রান্ত, নির্বাচন কমিশনের চক্রান্ত, তেমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন। এবং এই ঘটনায় তিনি যথেষ্ট বিড়ম্বনার মধ্যে পড়েছেন। তার কারণ তিনি দাবি করছেন যদি কাউন্সিলরের নাম ভোটার তালিকায় না থাকে তাহলে এলাকার সাধারণ মানুষ তো এ নিয়ে প্রশ্ন তুলবেন। আর এই বিষয়টি নিয়ে যথেষ্ট তাকে চিন্তিত করেছে।
ইতিমধ্যেই এ বিষয়ে বারুইপুরের বিডিওর কাছে তিনি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ খতিয়ে রেখে এই বিষয়ে পুনরায় যাবতীয় যা ব্যবস্থা গ্রহণ করা সেটা ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই বার্তাও বিডিওর তরফ থেকে দেওয়া হয়েছে। কাউন্সিলর তাপস ভদ্র তিনি দাবি করেছেন, তিনি দীর্ঘদিনের কাউন্সিলর বারুইপুর পুরসভার, তিনি 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কিন্তু 13 নম্বর ওয়ার্ডের তিনি বর্তমান কাউন্সিলর, এবং তারই নাম যখন তিনি বিভিন্ন ভোটার তালিকা খতিয়ে দেখছেন, বিভিন্ন মানুষের নাম খতিয়ে দেখছেন যে তাদের নাম রয়েছে কিনা এই তালিকাতে, সেখানে খতিয়ে দেখতে গিয়েই কিন্তু কার্যত তিনি নিজে দেখেন যে তার নিজের নামই কার্যত নেই সেই তালিকায়। আর তারপরেই তিনি যথেষ্ট ক্ষুব্ধ হয়ে ওঠেন, এ বিষয়ে ভিডিওতে অভিযোগ জানান এবং তিনি সরাসরি সংবাদ মাধ্যমের সামনে তিনি অভিযোগ করেন যে এটা কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করেই করেছে। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। একদিকে যখন রাজ্য জুড়ে রাজ্য রাজনীতি তোলপাড় এই এসআইআর ইস্যুতে শাসক বিরোধী দুপক্ষই কার্যত এসআইআর নিয়ে তরজায় নেমে পড়েছে। বিভিন্ন জায়গার মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছেন, বিশেষ করে গ্রামাঞ্চলের যে সমস্ত মানুষ বা বাংলাদেশ বর্ডার লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকার মানুষজন যথেষ্ট চিন্তিত। যারা বহু পূর্বে বাংলাদেশ থেকে এসেছেন, বর্তমানে এদেশের বাসিন্দা, তারাও যথেষ্ট আতঙ্কিত যে তাদেরকে আবার আগের দেশে ফিরে যেতে হবে না তো, তাদেরকে এই দেশের যে ভিটেমাটি তাদের রয়েছে সেগুলো ছেড়ে আবার উৎপাটিত হতে হবে না তো, সেই আতঙ্ক তারা করে বেড়াচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজনকে। তখন এই বারুইপুর পুরসভার যিনি কাউন্সিলর, তার নাম যে সেই তালিকাতে নেই, সেটাও কিন্তু নতুন করে এই ঘটনায় বা এই এসআইআর বিষয়ে কিন্তু নতুন সংযোজন বলে মনে করা হচ্ছে। এবং এই বিষয়ে শুধুমাত্র যে তাপস ভদ্রের একার নাম নেই তেমনটা নয়, বহু মানুষেরই নাম কিন্তু এই 2002 তালিকা থেকে বাদ গিয়েছে। এবং বর্তমানে এই তালিকার যে সমস্ত যাদের নাম আছে কি নেই সেগুলো খোঁজার জন্য কিন্তু বিভিন্ন সাইবার ক্যাফে থেকে শুরু করে বিভিন্ন দোকানপাটে কিন্তু ভিড় যথেষ্ট জমতে শুরু করেছে এবং মানুষজন যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছে যে 2002 তালিকাতে নাম না থাকলে তাহলে কি তাদের নাম ভোটার তালিকা থেকে সম্পূর্ণভাবে কেটে বাদ যাবে, এই সমস্ত প্রশ্নও কিন্তু ঘুরছে চারিদিকে। এবং সব মিলিয়ে এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য রয়েছে এই ঘটনাতে। এবং বারুইপুর পুরসভার যিনি কাউন্সিলর তাপস ভদ্র, তিনি দাবি করেছেন যে একজন কাউন্সিলর তিনি, তার নাম এই তালিকাতে নেই। তিনি কার্যত এলাকার সাধারণ মানুষ বা সাধারণ ভোটার যারা, তাদের কাছে কিন্তু তিনি যথেষ্ট এই ঘটনায় কিন্তু লজ্জিত যে তার কাউন্সিলর হয়ে তার নাম সেই তালিকাতে নেই, অথচ তিনি অন্য লোকের নাম এই তালিকায় আছে কিনা তিনি সেটা দেখতে যাচ্ছেন। তো সেই বিষয় নিয়ে তাপস ভদ্র তিনি কিন্তু যথেষ্ট লজ্জিত এবং তিনি এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হবে এবং যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে। তার নাম যদি তালিকায় না থাকে পুনরায় যাতে সেই তালিকায় নাম ওঠে সেই ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। যদিও তাপস ভদ্রের দাবি তিনি একজন কাউন্সিলর, তিনি যদি এই বিড়ম্বনার মধ্যে পড়েন তাহলে সাধারণ মানুষ যাদের নাম এই তালিকা থেকে বাদ গিয়েছে তারা কতটা বিড়ম্বনার মধ্যে পড়বে, তারা কতটা আতঙ্কিত হয়ে আছেন এই ঘটনায়, সেই সমস্ত নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন তিনি। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।